বাংলায় ভোট লুটে সবচেয়ে বড় নেত্রীর নাম মমতা ব্যানার্জি। বাংলার মুখ্যমন্ত্রী কেন এই নাটক করছেন আমি জানি না। বাংলার মুখ্যমন্ত্রীকে মানায় এই ধরনের নাটক করতে। দুটো দলই তো সমান সমান। দিদি জানে কি করে অন্য দল ভাঙিয়ে খরিদ করে নিজের দল বাড়াতে হয়। বিজেপি ওইভাবে মাস্টার। দিদি আপনাকে ধমকানি দিতে হচ্ছে কেন? আপনি কি ভয় পাচ্ছেন? এলপিজির দাম বাড়া মানে বাজারে আগুন লেগে যাবে, সবকিছুর দাম বাড়বে, সাধারণ মানুষের সব থেকে বেশি। তাই ভারত সরকারকে দাবি করব যে আপনারা সস্তায় দাম কমিয়ে এলপিজি সরবরাহ করার ব্যবস্থা করুন। স্ট্রং রুম সব জেলাতেই আছে, আমাদের জেলাতেও আছে। স্ট্রং রুমের ভেতরটা সবসময় সিসিটিভিতে ডিসপ্লে হয়। আমরা দেখো মনে করি স্ট্রং রুমের অবস্থা কি, তাহলে সিসিটিভি দেখলে সেটা আমরা বুঝতে পারি। বাংলার মুখ্যমন্ত্রী কেন এই নাটক করছেন আমি জানি না। বাংলার মুখ্যমন্ত্রীকে মানায় এই ধরনের নাটক করতে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তৃণমূলের নেতাদেরকে একটা ছোট কথা বলছি। এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয়, মিউনিসিপ্যালিটি ভোট হয়। আপনারা কি জানেন গত পঞ্চায়েত ভোটে এই মুর্শিদাবাদ জেলায় যেখানে ব্যালট বক্স থাকে, সেই বিডিও দপ্তরে সরকারি অফিসাররা নিজে ব্যালট বক্স খুলে সব ব্যালট ফেলে দিয়ে শুধু তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে আর ঢুকিয়েছে। তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে ঢুকিয়েছে। এটাতে বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার নেতৃত্বে বাংলায় যে ভোট হয়, সেই ভোটে মানুষ মনোনয়ন পেশ করতে পারে না। সেই ভোটে মানুষ ভোট দেওয়ার হিম্মত অর্জন করতে পারে না। সেই ভোটে মানুষকে খুন হতে হয়। সেই ভোটে স্ট্রং রুম তো না, বিডিও অফিসের রুমটাই স্ট্রং রুম। সেই বিডিও অফিসে বিডিওর উপস্থিতিতে এসডিওদের জ্ঞাতার্থে, প্রশাসনের সব জ্ঞাতার্থে, তাদের সমস্ত কিছু তাদের জানা সত্ত্বেও সেখানটায় শয়ে শয়ে ব্যালট বক্স ছাপ মেরে ঢুকিয়ে দেওয়া হয়। তাও তো ইভিএম। দিদি এই নাটক আপনি করছেন জানি, পাশাপাশি বাংলার মানুষকে বলতে চাই যে এই মহিলা এই বাংলায় ভোট লুটের সব থেকে বড় নেত্রী। বাংলায় ভোট লুটে সব থেকে বড় নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আজকে নির্বাচন কমিশন, আজকে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী, তাদের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর সেই লুট করার পথ হয়তো অবরুদ্ধ হতে পারে। কিন্তু আমরা সবাই জানি যারা বিরোধী রাজনীতি করি, এই বাংলায় বিরোধীদেরকে ভোটে মনোনয়ন দিতে দেওয়া হয় না। রক্তাক্ত হয় বাংলা। লুট স্ট্রং রুমে নয়, বিডি অফিসের মধ্যে সকলের চোখের সামনে ব্যালট বাক্স খুলে সেখানটায় নতুন ব্যালট ভরে ছাপ দিয়ে জেতাও হয়। তাই বাংলার মুখ্যমন্ত্রী আপনার এই মরা কান্না কেউ শুনছে না, আপনার কুমিরের কান্না কেউ শুনছে না। আপনি নিজে বাংলায় ভোট জালিয়াতি, ভোট লুটের নায়িকা। যে ধূপঘাটি বস্তির মানুষেরা টিএমসি কে ভোট দেয়নি, সন্দেহ করেছে। সেই সন্দেহের বশে ধূপঘাটি বস্তিতে দীর্ঘ বছর ধরে একটা টিউবওয়েল লাগানো ছিল, যে টিউবওয়েল থেকে সেখানকার মানুষ জল সংগ্রহ করত। এই গরমের মধ্যে যখন ছাতি ফেটে যাচ্ছে তৃষ্ণায়, জলে জলে যখন ত্রাহি ত্রাহি রব, সেই সময় এই মিউনিসিপাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই টিউবওয়েলটাকে উঠিয়ে দেওয়া হলো। কি ভোট না দেওয়ার শাস্তি কাকে বলে দেয়? ভোট দিসনি তাই জল দেব না। আমি গতকাল গেছিলাম দৌলতাবাদে, একটা গরিব মানে তস্য গরিব পরিবার, একটা তারা কংগ্রেস করে, তাই তাদের বাড়িতে একটা কোনায় আগুন ধরিয়ে দেওয়া হলো, মারধর করা। তৃণমূল এই সন্ত্রাস শুরু করে দিয়েছে। আমরা তার সন্ত্রাসের মোকাবিলা করছি। কালকে দৌলতাবাদ গেছিলাম, থানা এফআইআর করেছি, থানা ঘেরাও করব, পুলিশের দালালি সেখানটা বন্ধ করব। এখানেও গেছিলাম জলের দাবিতে,
দেখতে, জলের সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। এখানেও প্রশাসনকে বলবো, জল না পেলে আমি অবস্থানে বসবো। হ্যাঁ হ্যাঁ, তো করবে এটা, এতে তো টিএমসি না, এটাই টিএমসি। দিদি নাটক করছে একদিকে, আর ভাইরা আরেকদিকে অত্যাচার করছে, দেখতেই পাচ্ছেন। জোর করে ভারতবর্ষের সরকার দাম বাড়ানো রুখে দিয়েছিল, কারণ ভোট। এলপিজির দাম তো বাড়বেই, কারণ আমাদের যত এলপিজি লাগে তার 40% পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আসে। সেখানটায় গন্ডগোল, ইরান, আমেরিকা, ইসরায়েল, হরমুজ প্রণালী অবরুদ্ধ, এলপিজি আসছে না, দাম তো বাড়বেই। কিন্তু সেখানে সরকারের দায়িত্ব কি? ভারতবর্ষের সরকারের দায়িত্ব তার অর্থ ভান্ডার থেকে অনুদান দিয়ে আর্থিক মদত করে এই দাম বাড়ানোর রুখতে। কারণ এলপিজি আজ সাধারণ মানুষের জীবনের একটা অঙ্গাঙ্গী অঙ্গ। এলপিজিটা কোনো লাক্সারি নয়, এটা নেসেসিটি। ভারতবর্ষের সব মানুষ, প্রায় সব মানুষ তারা এলপিজি ব্যবহার করে। এলপিজির যদি দাম বাড়ে, তাহলে ভারতবর্ষের কোটি কোটি মানুষের আর্থিক ক্ষতি হবেই। তাই ভারত সরকারকে দাবি করব যে আপনারা সস্তায় দাম কমিয়ে এলপিজি সরবরাহ করার ব্যবস্থা করুন। দুটো দলই তো সমান সমান। দিদি জানে কি করে অন্য দল ভাঙিয়ে খরিদ করে নিজের দল বাড়াতে হয়। বিজেপি ওই ব্যাপারে মাস্টার। হ্যাঁ, খুব যাতা হয়ে যাবে, বাজারে তো আগুন লেগে যাবে। এটা কি এলপিজির দাম বাড়া মানে বাজারে আগুন লেগে যাবে, সবকিছুর দাম বাড়বে, সাধারণ মানুষের সব থেকে বেশি ভুগতে হবে। এরপর হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। যেসব তো সাধারণ ফুটপাতের রেস্টুরেন্ট, সাধারণ রেস্টুরেন্ট, হোটেল সব বন্ধ হয়ে যাবে। তো তারা বেশি দাম দিতে চাইবে, মানুষ কিনতে চাইবে না, না কেনা মানে বাজার অবরুদ্ধ হয়ে যাবে।